ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 51, নওগাঁ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে নওগাঁ 6, সেটি হচ্ছে আত্রাই এবং রানীনগর উপজেলা। ঠিক এই মুহূর্তে আমরা আছি আত্রাইয়ের উপজেলার সভাপতি বিএনপির তিনি রেজাউল ইসলাম রেজু ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা শুনছিলাম যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, দারুণ একটা স্লোগান আপনারা দিয়েছেন। তো আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তারুণ্যকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেই দায়িত্বটা পালন করছেন আপনারা। তো প্রত্যন্ত অঞ্চলে আপনারা কিভাবে কাজ করছেন তারুণ্যের ভোট আপনাদের পক্ষে যাওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে এবং এখানে যারা উপস্থিত এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। তারুণ্যের যে ভোট, প্রথম ভোট আমরা যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং তারুণ্যের প্রথম ভোটটা আমরা আমাদের পক্ষে নেওয়ার জন্য এমনি আমাদের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের 31 দফা দিয়েছেন, সেটা নিয়ে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমরা মানুষকে বলছি, বুঝাচ্ছি। এবং এই 31 দফার ভেতরেই আমাদের তারুণ্যের আগামী দিনের কি আমরা করতে পারবো বা কি করতে চাই, সব 31 দফার ভেতরেই আছে। আর তাছাড়া তারুণ্যের যারা আজকে ভোটার হয়েছেন, অথবা আজ থেকে 15 বছর আগেও যারা ভোটার হয়েছেন, তারা দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারেনি। সে কারণে আমাদের প্রথম এবং লক্ষ্যই হচ্ছে তারুণ্যের ভোট। তারা একটা উৎসব মুখর পরিবেশে আগামী যাতে ভোট দিতে পারে, সেই নির্বাচনে, উৎসব মুখর নির্বাচনে ভোট দিতে পারলে আমাদের বিশ্বাস এই আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে। এবং বিএনপি একটা বিশাল দল, এইখানে তাকে এবং তার বিশাল কর্মী বাহিনী এবং বিশাল ভোট ব্যাংক সবকিছু আপনারা জানেন। সে কারণে আমরা আগামী দিনে এই যুবকদের সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। সেই যাত্রায় নির্বাচনে আর মাত্র 4 মাস বাকি। ইতিমধ্যে জামায়াত যে 6টি আসন নওগাঁতে ইতিমধ্যে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছেন, সেই তুলনায় আপনাদের এখনো চূড়ান্ত হয়নি। তো আপনারা কবে নাগাদ চূড়ান্ত মনোনয়ন পাবেন সেরকম আশা করছেন, যদিও আপনাদের মধ্যে অনেক প্রতিযোগী নির্বাচনের প্রত্যাশা করছেন? দেখুন, বিএনপি একটা বিশাল দল। এইখানে প্রত্যেকটি আসনে একের অধিক প্রার্থী, যোগ্য প্রার্থী আছেন। সেইখানে যাচাই বাছাই করে এবং প্রার্থী দিতে একটু বিলম্ব হয়তো হচ্ছে, তবে যাকেই দিক, যেভাবেই দিক, এবং ধানের শীষের যে প্রার্থী তার পক্ষে আমরা কাজ করব এবং আছি। জামাত দেখেন, অতীত পরিসংখ্যানে আমি তা কাউকে ছোট করব না, জামাত দিতেই পারে, তাদের লিমিটেড লোক এবং সেইখানে তারা প্রার্থী থ্রো করেছে, আগেই হইতেই পারে। এবং পরিসংখ্যানে আমরা কাউকে ছোট করছি না, তবে পরিসংখ্যানই বলে দেয় যে যারা আগে প্রার্থী দিয়েছে এবং ভোট যুদ্ধে নেমেছে তারা পিছিয়ে পড়ে। আমি জানতে চাই যে আমরা দেখেছি যে আত্রাই যে 6টি আসনে আওয়ামী লীগ এবং বিএনপি সমানে সমানে তারা আসন পেয়েছে, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সেই ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী বা চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বী আপনারা কাদেরকে মনে করছেন আপনারা? না, বিগত দিনে বিএনপির কোনো প্রতিযোগিতা আওয়ামী লীগ ছিল না। এই পরিসংখ্যান বোধহয় আপনাদের কাছে ভুল, কারণ যখন বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে আপনারা দেখবেন যে কখনো 2টা আর কখনো নওগাঁর সব কয়টি সিট, এবং এখানে আওয়ামী লীগ থাকলেও 6টা সিট বিএনপি, না থাকলেও 6টা সিট বিএনপি। আমরা কাউকে, আমাদের মহাসচিব তো ব্যাখ্যা দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ব্যাখ্যা দিয়েছেন, কে নির্বাচনে থাকছে না থাকছে সেটা বড় কথা না, আমরা কি করব সেটা হচ্ছে বড় কথা। আমরা অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে নওগাঁ 6 আসনের যে সম্ভাব্য যে প্রার্থী, উনি ওনার পরিকল্পনা তুলে ধরেছেন।
এবং তারা আগামী দিনে নির্বাচনের সময় কিভাবে কাজ করবে সেটা তারা বলছেন। তো আমরা এই আত্রাই এবং রানীনগর উপজেলার যে 6 আসন সেটিতে কাজ করছি। আমরা সন্ধ্যে 7টায় আবারও বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলবো। ততক্ষণ CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।